হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আমি সার্ভেয়ার আসিফুল হাসান। আজকে এসেছি পরিদর্শন করতে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রের সমাধি ক্ষেত্র। আমি গেট দিয়ে ভিতরের দিকে প্রবেশ করতেছি। এটা হচ্ছে নোয়াখালী ব্যায়ামগঞ্জ ব্যায়ামগঞ্জ উপজেলা চৌমনি বাজারের রেল গেট। সবাই চিনে রেল গেটের ঠিক একটু দক্ষিণে আসি, পূর্ব পাশে অবস্থিত। এটা ঐতিহ্যবাহী, দীর্ঘদিন আগ থেকে এই স্থাপনা তৈরি হয়েছে। রামচন্দ্র দেবের সমাধিক্ষেত্র হিসাবে। এই দিকে দেখেন, এইদিকে হচ্ছে আমাদের মুসলিম সম্প্রদায়ের ব্যায়ামগঞ্জ থানা মার্কাজ মসজিদ। এটা ঠিক রামচন্দ্র সমাধিক্ষেত্রের পাশেই ব্যায়ামগঞ্জ থানা মার্কাজ মসজিদ। আমি এখন গেট দিয়ে ভিতরের দিকে প্রবেশ করতেছি। সামনেই আছে আজকে সম্ভবত বিশ্বকর্মা পূজা, সামনে আসছে দুর্গা পূজা। এই গেটটা দেখেন, খুবই সুন্দর করে সাজানো। এই পাশে বিল্ডিং, এই জায়গাটা পুরোটাই দেবোত্তর সম্পত্তি। এটা কোনো একজন হিন্দু দান করেছেন দেবোত্তর সম্পত্তির উপরে। এই স্থাপনাটা প্রায় আজকে 100-150 বছর আগে তৈরি করা হয়েছে জয়রাম ঠাকুরের। এই দেখেন, এটা বিশাল বড় একটা গেট, এটা প্রবেশদ্বার। আর এই পাশে আছে এটা আবাসন, যারা এখানে থাকে। আর এর ভিতরে আছে এই পাশের বিল্ডিংটাতে হচ্ছে মূর্তি। এই পাশের বিল্ডিংটাতে হিন্দুদের মূর্তি তৈরি করা হয়। দেখেন, অনেক কর্মীরাই কাজ করতেছে, অভিজ্ঞ কর্মী দ্বারা হিন্দুদের ধর্মীয় সম্প্রদায়ের পূজা দানের উদ্দেশ্যে মূর্তি তৈরি করা হয়। মূর্তিগুলো দেখেন, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ভিতরে ঢুকতে পারি না, কারণ ভিতরে ঢুকে কমিটির নিষেধ আছে। তো এখান থেকে খুবই উন্নত মানের এবং খুবই শৈল্পিক মূর্তি পাওয়া যায় এই প্রতিষ্ঠানে। হিন্দুদের এই সম্প্রদায়ের এই ধর্মীয় সমাধিক্ষেত্রে এইটা হচ্ছে প্রবেশদ্বার। আমি প্রবেশদ্বার ভিতর দিকে শ্রী শ্রী রাম ঠাকুরের সেবা মন্দির। এই মন্দিরটা গুরুদেব নিজস্ব ভূমিতে শুভযাত্রা। এইটা হচ্ছে গেট। আর এই সামনে দেখতেছেন এই বিল্ডিংটা হলো প্রশাসনিক ভবন। সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে প্রশাসনিক ভবন। দেখেন, এখানে ফণিভূষণ বর্ধন, তারপরে মহেন্দ্র কুমার সাহা, নরেন্দ্র কুমার সাহা, সারদা সুন্দরী ভূঁইয়া, উপেন্দ্র কুমার সাহা, চারুবালা সাহা ইত্যাদি ওনাদের সহযোগিতায় এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। এই সাদা বিল্ডিংটা যেটা দেখতেছেন, এটা পুরাটাই প্রশাসনিক ভবন। আর এদিকে মাঝখানে দেখেন, এখানে একটা মাঠ আছে ঘেরাও করা। এই একটা ঘেরাও করা মাঠ আছে বড়। আর এটা হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়। দেখেন, পার্থসারথী গীতা শিক্ষা ফাউন্ডেশন আছে এখানে। পার্থসারথী গীতা শিক্ষা কেন্দ্রীয় কার্যালয়। এটা হচ্ছে মূর্তি তৈরির কারখানা বলা যায় এটাকে। এখানে মূর্তি তৈরি করা হয় হিন্দুদের। আর এটা হচ্ছে ওনাদের এই যে লাল বিল্ডিংটা দেখতেছেন, এই লাল বিল্ডিংটা হচ্ছে ওনাদের স্নান শৌচাগার। এখানে স্নান অর্থ জানেন সবাই, গোসল। এখানে রান্নাবান্না হয়। গোসল শৌচাগার বললেও এখানে মূলত রান্নাবান্না হয়ে থাকে। যখন ধর্মীয় বড় অনুষ্ঠান হয় তখন এখানে রান্নাবান্না হয়ে থাকে। আর এই বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে প্রসাদ প্রদান ভবন। অর্থাৎ প্রসাদ তো চিনেন আপনারা, ওনারা বিভিন্ন উপাদান দিয়ে, নারিকেল বিভিন্ন উপাদান দিয়ে প্রসাদ তৈরি করে। এইখান থেকে প্রসাদ বিতরণ করা হয় এটা। আর একইভাবে এদিকে দেখেন, কেউ যদি এখানে কোনো কিছু দান করে, তাহলে রান্নাবান্নার জন্য এই জায়গাটা, এই যে প্রসাদ গ্রহণ ঘর, এখানে এই যে অলরেডি রান্নাবান্না চলতেছে। রান্নাবান্নার ঘর এটা। এখন আসছি আমি আসল জায়গা। এটা হচ্ছে ওনার সমাধিক্ষেত্র। এখানে ওনাকে আমরা মুসলিমরা কবর বলে থাকি, ওনারা সমাধিক্ষেত্র বলে হিন্দুরা। এই বিল্ডিংটা হচ্ছে ওনার সমাধিক্ষেত্র। এই যে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে
হরে রাম 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 কৃষ্ণ। যাক, এটাই হচ্ছে ওনার সমাধিক্ষেত্র। ওনাকে এখানে সমাধিস্থ করা হয়েছে। বিশাল বড় বিল্ডিং, এটা সবসময় তালা দেওয়া থাকে। দেখেন এখানে আজকে বিশ্বকর্মা পূজা চলতেছে, তাই কিছু লোকজন আসছে ওনাদের পূজা অর্পণ করতেছেন। এছাড়াও এদিকের বিল্ডিংটা দেখেন, এখানেও পূজা চলে। এই যে পূজার জন্য এখানে সাজানো হয়েছে। এটা ভিডিও করতে হলে অবশ্যই এখানের কেন্দ্রীয় কমিটি থেকে অনুমতি নিতে হয়। আমাকে অনুমতি দিয়েছে ভিডিও করার জন্য, তাই আমি আজকে এখানে ভিডিও করছি। এই দিকটাতে দেখেন, এই দিকটাতে বাগানের মতো সাজানো, বিভিন্ন গাছপালা দিয়ে এই পাশটা বাগানের মতো সাজানো আছে। আর ওই পাশটাতে দেখেন, ওই পাশটা হচ্ছে গোয়ালঘর। হিন্দুরা তো জানেন তো, গরুকে মা হিসাবে স্বীকৃতি দান করে। এজন্য ওনাদের এখানে গরুঘর আছে, ওনারা গরুকে মা বলে, তাই এখানে কিছু গরু লালন পালন করা হয়। দেখছেন সবাই, এটা হচ্ছে দেববাণী সংঘ। এই বিল্ডিংটা হচ্ছে দেববাণী সংঘ। দেখতে পাচ্ছেন জয়গোবিন্দ সমাধিক্ষেত্র, দেববাণী সংঘ। এটা এতটুকুই, এখানেই শেষ পুরো ভিডিওটা। আজকে আমি এখানে পরিদর্শন করতে এসে খুবই আনন্দিত। যদিও আমি মুসলিম, তবুও আমি হিন্দুদের এই ধরনের অনুষ্ঠানে যোগ দেই না, কিন্তু এসেছি পরিদর্শনের উদ্দেশ্যে, যে আসলে এটা একটা উল্লেখযোগ্য স্থান, ঘোরার জায়গা, বা মানুষে এখানে এসে কিছুক্ষণ সময় কাটায়, সেজন্যই আমি আসছি। আমি মুসলিম, কিন্তু আমাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক কোনো ক্ষোভ মনোভাব নাই। আমরা সবাই ভাই। আসলে এসেছি দেখার উদ্দেশ্যেই শুধু, আর কিছু না। তো সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সার্ভেয়ার আসিফুল হাসান। আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। এইখানেই হচ্ছে আমাদের দেব ঠাকুরের সমাধিক্ষেত্র। এই যে অনেক বড়, খুব সুন্দর হোয়াইট কালারের স্থাপনা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।